টঙ্গীবাড়িতে দুর্ভোগ এড়াতে সাবেক ছাত্রনেতা বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ ব্যাপারীর উদ্যোগে সাঁকো নির্মাণ। টঙ্গীবাড়ি প্রতিনিধি মোত্তাকিন ইসলাম এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে খোকন হাওলাদার এর বাড়ির দূরত্ব প্রায় ৭০০ মিটার। দীর্ঘদিনে টানা বৃষ্টি ও বর্ষার পানি প্রবেশ করায় এই রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি অনুপযোগী হওয়াতে প্রায় ৫০টি পরিবারের দৈনন্দিন কাজে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ থেকে মুক্ত করতে এই ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন হাসাইল বানারী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ ব্যাপারী। দীর্ঘ ৭০০ মিটারের একটি সাঁকো তৈরি করে দিয়েছেন, যাতে ওই এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। স্থানীয়রা জানান, ৫০টি পরিবার এই গ্রামে বসবাস করেন। বর্ষার পানি প্রবেশ করলে আমাদের চলাচলে অনেক অসুবিধা হয়। বাচ্চারা মসজিদ, মাদ্রাসা, স্কুলে যেতে পারে না। পরে আমাদের দুর্ভোগের কথাটি বিদ্যুৎ ব্যাপারীকে জানালে তিনি একটি সাঁকো নির্মাণের ব্যবস্থা করে দেন। এলাকাবাসী আরও জানায়, এই জায়গায় একটি স্থায়ী সড়ক নির্মাণ হলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। এখানে আমরা প্রায় ৫০টি ফ্যামিলি মানবতার জীবনযাপন করছি। বর্ষার মৌসুমে আমাদের এলাকায় এক মাঝে মতো পানি হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না। তো আমরা সকলের সহযোগিতায়, আমরা গরিব অসহায় মানুষ, কৃষক, আমাদের তো সেই অবস্থা নাই, এই জন্য আমরা সবটুকু করতে পারি নাই। তখনই আমি খবর পেলাম যে মানবতার ফেরিওয়ালা নামে একটি লোক আছে, সে আর কেউ না, নাদিম জামান বিদ্যুৎ ব্যাপারী। তার কাছে গেলাম, তাকে বললাম যে ভাই, আমরা ৫০টা ফ্যামিলি অসহায় অবস্থায় আছি, আপনি আমাদের একটু সহযোগিতা করেন। সে আমাকে বলল, তুমি দেখো কত টাকা তোমাদের লাগবে, আমাকে জানিও। পরে তার কাছে গেলাম, সে একটা অনুদান দিল। তার অনুদানে আজকে আমরা প্রায় ৬ থেকে ৭০০ মিটার একটি সাঁকোর ব্যবস্থা করছি। এই যে বর্ষাকালে আমাদের এই এলাকাটার ভিতরে প্রায় ২০-৫০টা ঘর আছে। আমাদের এই প্রতি বছরেই এই এলাকাটা মোটামুটি একটা সাঁকো দিয়ে চলার মতো একটা ব্যবস্থা করে দেয়। যারাই দেয় তাদের ধন্যবাদ। কিন্তু আমাদের এখানে একটা রাস্তার অতি জরুরি দরকার। এখানের বাচ্চা কাচ্চারা স্কুলে মাদ্রাসায় যাওয়ার জন্য অনেক সমস্যা। এখন পানি নাই, এই পানি হয়ে যায়, এখানে মাঝামান পানি হয়। এই পানিতে মানুষ যাতায়াত করায় সাঁকোতে তখন সমস্যা হয়ে যায়।